আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুলের রেজাল্ট আউট হয়েছে, আর ওই যে একটা ছেলে তখন থেকে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কে ও? কী বা হয়েছে জানতে চান? দেখতে থাকুন। ধুর, প্রত্যেকবারের মতন এবারেও আবার বাড়ির লোকের কাছে কথা শুনতে হবে। মানে মানে ওই রেজাল্ট খারাপ হয়েছে, যা হোক করে টেনে টুনে পাস। ও ঠিক আছে, মন খারাপ করিস না, এরপর থেকে ভালো করে পড়াশোনা করিস। আচ্ছা, রেজাল্ট তো আউট হলো, চলুন এবার দেখে আসা যাক অমিতের বাড়ির কি অবস্থা, সেখানে কি চলছে, কি বা আছে আজ ওর কপালে। তো রেজাল্ট কেমন হলো? কিরে, তোর রেজাল্ট কেমন হলো? ওই আর কি হবে, যা হবার তাই হয়েছে। একটা কাজ করো, কাল থেকে ওকে আমাকে আমার কারখানাতে পাঠিয়ে দাও, ওখানেই কাজ করবে। হতচ্ছাড়া ছেলে, পড়াশোনাটাও করে না ঠিকভাবে, আর ওদিকে আমার ভাড়ার ট্রাক্টরটা গেছে খারাপ হয়ে। কি যে করি ওকে নিয়ে আমি। বাবা, ওই যে ট্রাক্টর সারানোর মিস্ত্রির আসার কথা ছিল, সে কখন আসবে? মা, ওর তো এইসবের প্রতি ঝোঁক আছে, ওকে তো এই লাইনে পড়ালেই হয়। আমার একটা বন্ধুর ভাই অটোমোবাইলের কোর্স করছে, এ তো ভবিষ্যতে আছে, ওর ভবিষ্যতে কিছু করে খেতেও পারবে। ও তো এটাই করতে পারছে না, আর ওটা কি করে করবে ও? দেখ, তোরা যা ভালো বুঝিস তাই কর। অমিতের বাড়ির লোক অবশেষে এটাই সিদ্ধান্ত নিল যে ওকে অটোমোবাইল নিয়েই পড়ানো হবে। চলুন দেখে আসা যাক অমিতের জীবনের প্রথম মোড় ঠিক কিভাবে শুরু হয়। আরে অমিত না, তুই এখানে? আরে এই তো, আমি এসেছিলাম অটোমোবাইল ডিপার্টমেন্টে ভর্তি হতে, আর এইটা হয় আমার দাদা। ও, আমিও তো ভর্তি হলাম, তুই অনেক লেট করে ফেললি। দেখ তোর হয় নাকি। অমিত কিন্তু আর আগের মতো নেই, ও এখন ক্লাসে মন দিয়ে পড়াশোনা করে, ভালো রেজাল্টও করে, স্যারেরা ওকে বাহবাও দেয়। অমিত, তুই এইভাবেই এগিয়ে যা, সাফল্য তোর কাছেই আসবে। সব কিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু ঠিক কিছুদিনের মধ্যেই অমিতের মধ্যে এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যায়। অমিত, অমিত, তুই নিজেকে সামলা, তুই কিন্তু গোল্লায় যাচ্ছিস। কি অবস্থা হয়েছে রে তোর? তুই এখনো সেই আগের মতো ফোন ঘাটিস? স্যাররা এতবার করেও বোঝানোর পর তুই শুধরালি না। নিজের ভবিষ্যৎটা এইভাবে নষ্ট করিস না। না, এটাই সময়, যদি কিছু করার হয় তো এখনই করতে হবে। আচ্ছা, এটা একটু দেখিয়ে দে তো। তারপর দুজনেই খুব ভালো করে পড়াশুনো করে এবং নিজেদের ভবিষ্যৎ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ল। এরপর চলে এলো ওদের কর্মজীবন শুরু করার প্রথম পর্ব, চাকরির প্রথম ইন্টারভিউ। চলুন দেখে নেওয়া যাক সেখানে তাদের সঙ্গে ঠিক কি হয়। সৃজা যে খুব সহজেই একটা ভালো চাকরি পেয়ে যাবে সেটা আমরা আশা করতে পারি তার ছাত্র জীবনের পড়াশোনার প্রতি আগ্রহ, প্রচেষ্টা এইসব দেখে, এবং বাস্তবে ঘটেও তাই। সৃজা খুব সহজেই একটা ভালো চাকরি পেয়ে যায় এবং তাকে একটা ভালো মাইনেও অফার করা হয়। স্বাভাবিকভাবেই সৃজা তো খুবই খুশি। আর ওদিকে অমিতের তো হার্টবিট বেড়েই চলেছে, কি হবে কি হবে, কারণ তারও তো একটা চাকরি পাওয়াটা খুবই দরকার। ওদিকে ওর বাবা মা দাদা সবাই অপেক্ষা করছে, সে ভালো চাকরি পাবে, সমাজের মুখ উজ্জ্বল করবে, তাদের পরিবারের সুখের দিন ফিরে আসবে, এইসব ভেবে ভেবে শেষমেশ একটু ইতস্তত করলেও ইন্টারভিউয়ার ওকে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তুলেই দেয় ওর হাতে। নিজের ভুলগুলো শুধরে ঠিকঠাক পড়াশোনা করে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে অমিত নিজের কর্মজীবন শুরু করে ফেলল, আর এভাবেই অমিতের পরিবারের সুখের দিনগুলো ফিরে এলো।